এই মুহূর্তের বড় খবর, বিলুনিয়ার ওসি পেটানো কাণ্ডে 3 যুবককে জামিন দিয়ে দেওয়া হলো। 3 যুবক জামিন পেয়ে গেল। যে 3 জনকে আটক করা হয়েছে, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে ওসি পেটানো কাণ্ডে, জামিন পেয়ে গেল 3 যুবক। যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল প্রত্যেকেই শাসক দলীয় সমর্থিত যুবক বলে জানা যাচ্ছে। পুলিশ পেটানো কাণ্ডে লঘু ধারায় তারা আদালত থেকে জামিন পেয়ে যায় বলে জানা যাচ্ছে। যে খবরটি উঠে আসছে, 3 যুবক যারা পুলিশ পেটানো কাণ্ডে জড়িত ছিল। বিলোনিয়ায় প্রতিমা বিসর্জন শোভাযাত্রা ঘিরে উত্তেজনা, ওসি আক্রান্ত। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া এলাকায় গতকাল রাতে এক প্রতিমা বিসর্জন শোভাযাত্রা চলাকালীন চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত শোভাযাত্রায় সাউন্ড বক্সের আওয়াজ কমাতে গিয়ে বিলোনিয়া থানার অফিসার ইনচার্জ আক্রান্ত হন বলে অভিযোগ। বিলোনিয়া ক্লাবের ঘটনায় গতকাল রাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, পুলিশকে টেনে হিচড়ে, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, টেনে হিচড়ে নামিয়ে এমন ভাবে পেটানো হয়েছে যা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিরলতম ঘটনা। প্রকাশ্যে এতগুলি মানুষের সামনে পুলিশকে অপদস্থ করে ছাড়লো, যা আরক্ষা প্রশাসনের জন্য কলঙ্কজনক অধ্যায় রচিত হলো বলা যায় এবং স্বরাষ্ট্র দপ্তরের পক্ষে লজ্জার। সেই পুলিশ পেটানো কাণ্ডে 3 যুবককে আদালতে জামিন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ লঘু ধারায় মামলা গ্রহণের পর আদালত থেকে তারা বেইজ্জত খালাস হয়ে গেছে আপাতত, যে খবরটি উঠে আসছে। সূত্রের খবর, পুলিশের পক্ষ থেকে সাউন্ড সিস্টেম বন্ধের নির্দেশ দেওয়া হলে ক্লাব সদস্যদের সঙ্গে বচসা শুরু হয়। এরপর উত্তেজিত জনতা ওই ওসিকে মঞ্চ থেকে টেনে নামিয়ে চর, ঘুষি, লাথি ইত্যাদি দিয়ে মারধর করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে এবং ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শোভাযাত্রায় ব্যবহৃত গাড়ি ও সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে শোভাযাত্রার সময় সাউন্ড বক্সের আওয়াজ নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।